হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আমি আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি আরও একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি ক্রিয়েট করব কিভাবে এই উইন্টারে তোমরা একটা ডুই ফিনিশ মেকআপ লুক করতে পারবে। যে কোনো অনুষ্ঠানে তোমরা এই মেকআপ লুকটা করে যেতে পারো, বিয়ে বাড়ি হোক বা রিসেপশন পার্টি হোক বা বার্থডে পার্টি হোক, যে কোনো অনুষ্ঠানে তোমরা এই মেকআপ লুকটা কিভাবে করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা মেকআপ পারো না বা মেকআপ করতে ভালোবাসো কিন্তু মেকআপ স্টেপ বাই স্টেপ বুঝতে পারো না কোনটার পর কোনটা কিভাবে ইউজ করবে, তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। আর যারা একদমই মেকআপ করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। চলো মেকআপ লুকটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলে এসে যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে সবার ফার্স্ট আমি করে নেবো আমার আই মেকআপটা। তো আগে আই মেকআপে চলে যাওয়া যাক, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের মেকআপটা শেয়ার করছি। তো চলো আই মেকআপটা করার জন্য সবার ফার্স্ট আমি কি করব, আমার আইব্রাউটা ফিল করে নেবো। তো আজকে আইব্রাউর জন্য আমি ইউজ করছি একটা ব্রাউ পমেড। তো সেইটা থেকে আমি আমার আইব্রাউটা ফিল করব। তো দেখো আমি আইব্রাউটা করার আগে সবার ফার্স্ট এই স্পুলিটা দিয়ে আগে ভালো করে কোম করে নিচ্ছি আইব্রাউটা। তাহলে তোমরা এরকম ভাবে করলে তোমাদের আইব্রাউ যে শেপটা সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে ভালোভাবে, তারপরে তোমরা আইব্রাউটা ডিফাইন করতে পারবে। তো এখানে দেখো আমি এটাকে ভালোভাবে আগে এইভাবে কোম করে নিচ্ছি। দেন আমি আইব্রাউ পমেডটা দিয়ে এখান থেকে আমি নিয়ে নিলাম। তারপরে দেখো আমি আস্তে আস্তে আমার আইব্রাউটা ফিল করব কিভাবে, সেটা দেখতে থাকো তোমরা। একটা স্ট্রোক এখান থেকে এইভাবে টানবে, দেন তারপরে আমরা ব্রাউটা এরম করব, করে এর নিচ থেকে এর শেপ অনুযায়ী আমরা আস্তে আস্তে এটাকে টানতে থাকবো। তারপর দেখো আমি এর ভিতরে ভিতরে এটাকে ফিল করে দিচ্ছি। তো আমি যেহেতু একটু ন্যাচারাল রাখবো তো সেই জন্য আমি খুব বেশি এটাকে হার্শভাবে আমি ফিল করছি না, একটা ন্যাচারাল যাতে লুক থাকে ব্রাউটায়, তো সেই রকম ভাবে আমি আমার আইব্রাউটা ফিল করছি। তো আমি কিন্তু একদম সামনে থেকে টানিনি, এটাকে হালকা এইখান থেকে আমি টেনেছি, আমার ব্রাউ শেপ অনুযায়ী এখান থেকে আগে টেনেছি, তারপর নিচে এই দিক দিয়ে এখান পর্যন্ত টেনেছি। তো এইভাবে করলে তোমাদের আইব্রাউটা কিন্তু দেখতে ন্যাচারাল লাগবে। তো তোমরা যদি এইভাবে না করে একদম এই সামনে থেকে টানতে শুরু করো তাহলে কিন্তু আইব্রাউটা দেখতে একদমই আনন্যাচারাল লাগবে, আর আইব্রাউটা কিন্তু একদমই শেপ ছাড়া হয়ে যাবে। তো তোমাদের যাতে ন্যাচারাল আইব্রাউর সঙ্গে ম্যাচ করে সেটাকে সেইভাবেই তোমরা ফিল করার চেষ্টা করবে, আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি। আমি এটাকে একবার কোম করে নেব, যেহেতু আমি একটা ব্রাউ পমেড ইউজ করেছি তো সেইটাকে ভালোভাবে যাতে আইব্রাউর সাথে আমার ব্লেন্ড হয়ে যায় সেই জন্য আমি এটাকে আরেকবার স্পুলিটা দিয়ে হালকা করে কোম করে নেব। ব্যাস, দ্যাটস ইট। তো এর পরের স্টেপে যাব। এইবারে আমি কি করব, আমার আইব্রাউ কিন্তু ফিল করা হয়ে গেছে। এইবার আমি আমার যে ব্রাউটা আমি ফিল করেছি তো সেটাকে আমি একটু ক্লিন করব। তো তার জন্য আমি দেখো এখানে একটা কনসিলার প্যালেট নিয়েছি, এখানে যদিও বা অতটা কনসিলার নেই, শেষ হয়ে গেছে। এখান থেকে এই যে শেডটা আছে কনসিলারটা, এটাকে নিয়ে আমি আমার ব্রাউটাকে দেখো ক্লিন করে নেব। ক্লিন করার জন্য দেখো এখানে আমি ব্রাশে ভালোভাবে দেখো কনসিলারটা দুই দিকে লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো এইখানে যে আমাদের ব্রাউজের শেপটা সেটাকে ভালোভাবে শেপ দেওয়ার জন্য আমি এর তলা থেকে একদম লাইটলি হ্যান্ডে এটাকে ভালো করে কনসিলারের সাহায্যে ক্লিন করছি। তো যেই প্রসেসে আমি দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই করবে, তাহলে তোমরাও দেখবে এই সুন্দর একটা মেকআপ লুক করতে পারছো। যারা পারো না তারাও শিখে যাবে। আমি খুবই সুন্দরভাবে ধীরে ধীরে করে করে তোমাদের দেখাচ্ছি। এই যে বাস হয়ে গেছে। এরপর আমি আমার যে লিডটা আছে সেইটাকে কনসিলার দিয়ে আমি একটু এটাকে কনসিল করে নেব, যেহেতু আমি আই মেকআপ করবো তো তার জন্য এটা খুবই জরুরি। তো এখানে আমি আর একটা কনসিলার প্যালেট ইউজ করছি, তো সেইটা হলো সুইস বিউটির কভার স্টুডিও যে প্যালেটটা আছে সেইটা। আর এর আগেরটা আমি ইউজ করেছিলাম ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলার প্যালেটটা। এই প্যালেটটা থেকে আর একটা লাইট শেড নিচ্ছি। দেখো এই যে লাইট শেডটা, এটাকে নিচ্ছি আমি ব্রাশের সাহায্যে, আইলিডে ভালোভাবে এটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেন এটা
এটাকে আমি কি করব, ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার জন্য এখানে আমি দেখো একটা বিউটি স্পঞ্জ নিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে আগে জলে ড্যাব করে নিয়েছি, ড্যাবিং করে, তারপর এটাকে ভালোভাবে আমি চিপড়ে নিয়েছি। তো সেটাকে ভালোভাবে একটা চিপড়ে নিয়ে তারপরে তোমরা ইউজ করবে। ভালোভাবে না চেপড়ালে এটার মধ্যে যদি জল থেকে যায় তাহলে তোমাদের ব্লেন্ডটা ঠিকঠাক হবে না, আর যখনই ব্লেন্ড করতে যাবে তোমাদের মেকআপটা কিন্তু উঠে চলে আসবে। তো এটাকে দেখো আমি লাইট হ্যান্ডে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তোমরা খুব বেশি এটাকে চেপে চেপে ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা ক্র্যাক করতে পারে। আর এটা কিন্তু হালকা হাতে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু এটা ভালোভাবে যদি ব্লেন্ড না হয় তোমাদের আই মেকআপটাও সুন্দরভাবে বসবে না চোখে। তো এরপর আই মেকআপ করবো, তার জন্য এখানে দেখো আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেটটা আছে তোমরা সেটাই ইউজ করবে, আর যেই কনসিলার আছে তোমরা সেটাই ইউজ করবে। আমি যেগুলো ইউজ করছি সেগুলো তোমাদের ইউজ করতে হবে, এমন কোনো কথা নেই। তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে করছি, তো তোমাদের কাছে যেগুলো আছে তোমরা সেটা দিয়ে করতে পারো। তো এখানে আমি দেখো মরফির এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। তো এইখান থেকে আমি আজকে একটা ব্রাউন স্মোকি আইয়ের উপরে করব। তো আই মেকআপ করার জন্য অবশ্যই তোমাদের কাছে থাকতে হবে এইরকম একটা ব্লেন্ডিং ব্রাশ। তো এই ব্লেন্ডিং ব্রাশ থাকলেই তোমাদের আই মেকআপটা কিন্তু সুন্দর হবে। তো এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপরে দেখো আমি দেখো একটা এরকম লাইট ব্রাউন একটা শেড নিয়েছি। ওটাকে নেওয়ার পর আমি একটু ডাস্ট অফ করে নিলাম, যাতে এক্সেস প্রোডাক্টটা আমার চোখের মধ্যে লেগে একদম আই মেকআপটা নষ্ট না হয়ে যায়। তার জন্য অবশ্যই এটাকে একটু ডাস্ট অফ করে নেবে এরকম করে। তারপরে তোমরা তোমাদের চোখে অ্যাপ্লাই করবে। তো চোখে কিভাবে অ্যাপ্লাই করবে, তো এক্ষেত্রে বলে দিই, তোমরা আইশ্যাডোটা ব্লেন্ড করার আগে তোমরা যে কনসিলারটা ব্লেন্ড করেছিলে সেটাকে ব্লেন্ড করার পরে চাইলে তোমরা কম্প্যাক্ট দিয়ে সেট করতেও পারো বা নাও করতে পারো। এরপরে তোমরা এরকম ধরনের একটা ম্যাট শেড ইউজ করলে তোমাদের আশা করি প্রয়োজন হবে না। তো আমি সেট না করে এটাকে ইউজ করছি যাতে আমার আইশ্যাডোটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে চোখে। তো দেখো ব্যাক অ্যান্ড ফোর্থে ভালো করে এইভাবে তোমরা ব্লেন্ড করবে, রাউন্ড অ্যান্ড রাউন্ড করে করবে, আর এইভাবে ক্রিস ক্রস করে এইভাবে ব্লেন্ডটা করবে। তো তোমরা এটাকে ব্লেন্ডিংটা একটু টাইম দেবে, নাহলে কিন্তু ব্লেন্ডিংয়ে যদি টাইম না দাও আই মেকআপ কিন্তু সুন্দর হবে না। অবশ্যই আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা খুবই জরুরি। তো আমি সব ভিডিওতেই তোমাদের বলে থাকি, তো যেইভাবে আমি করছি সেইভাবে করবে, আর একটু ব্লেন্ডিংটা টাইম দেবে, নাহলে এর হার্শ লাইনটা যদি বোঝা যায় তোমাদের আই মেকআপটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে দেখো কোথায় ধরেছি, ব্লেন্ড করার জন্য একটু দূরে ধরে তারপর এটাকে ব্লেন্ড করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তোমরা হ্যান্ডেল করতে পারছো ব্রাশটাকে। দেন আমি এরপর আর একটা শেড নিচ্ছি। তো এখান থেকে দেখো এই ডার্ক ব্রাউন শেডটাকে নিচ্ছি আমি, আর এটাকে নিচ্ছি, এই দুটোকে মিক্স করছি। মিক্স করে নিয়ে আমি আমার ক্রিজ লাইনের, আমি যেটাকে আগে ব্লেন্ড করলাম সেটাকে আমাদের ক্রিজ লাইন বলে, তো ক্রিজ লাইনের উপরে আমি এটাকে ভালোভাবে দেখো ব্লেন্ড করে মিশিয়ে দিয়েছি। এরপর ক্রিজ লাইনের একটু নিচ থেকে এখান থেকে আমরা এটাকে ব্লেন্ড করব, যাতে একটা আই মেকআপটা ডেপথ ক্রিয়েট হয় আর আমাদের আই মেকআপটা দেখতে আরও সুন্দর হয়ে ওঠে। তো কালার যখন তোমরা প্লেস করবে, আমি এটাকে দেখো একটু প্লেস করে নিচ্ছি, তারপরে আমি ফ্লাফি ব্রাশটা দিয়ে ব্লেন্ড করব। তার আগে আমি দেখো এই ব্রাশটা দিয়ে একদম সামনে থেকে ধরে আমি এটাকে এইভাবে বসিয়ে নিচ্ছি। তোমরা যখন কালার প্লেস করবে তখন অবশ্যই ব্রাশটাকে ভালোভাবে সামনেটায় ধরে নেবে, তাহলে তোমাদের কালারটা খুব সুন্দরভাবে আই মেকআপের জন্য বসবে চোখে। তো দেখো এখানে আমি বসিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। তো আমি একটা খুবই ইজি আই মেকআপ তোমাদের দেখাচ্ছি। দেন আমি কি করছি, পর আমি এখান থেকে একটা শিমার শেড নেব। তো আমি এই শেডটা ইউজ করছি এখানে। তারপরে আমি এটাকে একদম মিডিল আইলিডের উপরে একদম দেখো আইবলটা যেখানে থাকে সেই জায়গাটায় আমি হাতের সাহায্যে ভালোভাবে বসিয়ে দিচ্ছি।
ব্যাস। তো এবার আমার হয়ে গেছে। তোমরা এরপরে আমি যেটা করব, তো তোমরা এই স্টেজে রেখেও তোমরা ছেড়ে দিতে পারো আই মেকআপটা, তোমরা লাইনার লাগিয়ে এটাকে ছেড়ে দিতে পারো। তো আমি এটার উপরে একটু ডিফারেন্ট কিছু করব। তো তার জন্য আমি এখানে দেখো ওই প্যালেট থেকেই একটা ব্ল্যাক শেড নেব, এখান থেকে এই ব্ল্যাক শেড দুটোকে মিক্স করব। এরকম একটা ছোট্ট পেন্সিল ব্রাশ নিয়েছি, এটার সাহায্যে দেখো আমি এই দুটো ব্ল্যাক শেডকে মিক্স করলাম। তারপর একদম আমার আইল্যাশের ক্লোজ দেখো একটা স্মোকি এফেক্ট দেওয়ার জন্য একদম আমার আইল্যাশের ক্লোজ আমি এটাকে জাস্ট একটু এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো এই স্টেপটা তোমরা চাইলে করতে পারো, আর না চাইলে তোমরা যদি না চাও তাহলে সেক্ষেত্রে এটাকে ছেড়েও দিতে পারো লাইনার লাগিয়ে। তো এটা করলে কী হবে, তোমরা আই মেকআপটা আরও ইনহ্যান্স করবে। আর এখন যেহেতু স্মোকি একটা এফেক্টের উপরে আই মেকআপগুলো খুবই ট্রেন্ডে চলছে, তো সেই জন্য আমি এরকম টাইপের একটা আই মেকআপ তোমাদের দেখাচ্ছি। তো যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমরা করতে পারবে। তো প্র্যাকটিসটা খুবই জরুরি। তো যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের আই মেকআপ তত সুন্দর হবে। পর্যন্ত রেখে দিলাম আই মেকআপটা। এরপর আমি এই চোখটা কমপ্লিট করে তোমাদের সামনে আসছি ফেস মেকআপের স্টেপটা নিয়ে। তো এখানে আমি এরপর ফেস মেকআপে যাব, তার আগে আমি আমার স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করে নেবো। তো ময়শ্চারাইজারের জন্য আজকে আমি নিয়েছি এখানে পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার। তো এই যে এই ময়শ্চারাইজারটা আমি নিয়েছি, এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেবো। তো যেহেতু উইন্টারের একটা মেকআপ দেখাচ্ছি, তো সেই জন্য আমি একটু ময়শ্চারাইজারটা বেশি করে ইউজ করছি। তো স্কিনটা ভালোভাবে ময়শ্চারাইজ হলে তোমাদের মেকআপটাও কিন্তু খুব সুন্দরভাবে ফেসে সেট হবে আর বসবে। মেকআপটা একটা ফ্ললেস মেকআপ তোমাদের ফেসে তোমরা পাবে। সো এরপর আমি আমার স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিয়েছি। দেন আমি করব প্রাইম। তো ফেসটাকে প্রাইম করার জন্য আমি এখানে নিয়েছি ময়শ্চারাইজিং প্রাইমার। তো এই উইন্টারে তোমরা কি প্রাইমার ইউজ করতে পারো, তো সেই জন্য আমি এখানে দেখাচ্ছি তোমাদের সুইস বিউটির এই রিয়েল মেকআপ বেস বলে যে প্রাইমারটা আছে, এটা তোমরা ইউজ করতে পারো। বা তোমরা মেবলিনের যে একটা উইন্টারের জন্য একটা প্রাইমার আছে, তো সেইটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি আজকে এটা ইউজ করছি। এটার মধ্যে হালকা সিমার একটা পার্টিকেলস আছে, তো সেই জন্য তোমরা তোমাদের ফেসে এটাকে ইউজ করলে বুঝতে পারবে সুন্দর একটা গ্লো তোমরা ফেসে পাবে। তো এটাকে দেখো আমি এইভাবে আগে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি এটাকে দেখো হাত দিয়ে ব্লেন্ড করব। আমরা যেসব জায়গাতে প্রাইমারটা ইউজ করি আমি সেই সব জায়গাতেই ইউজ করছি। তো তোমরা ভালো করে দেখো, যারা তোমরা মেকআপ স্টেপ বাই স্টেপ বুঝতে পারো না কিভাবে কি করবে, তো সেইভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা সেরকমভাবেই তোমাদের মেকআপটা করবে, তাহলে তোমরাও একটা ফ্ললেস একটা সুন্দর ডুই ফিনিশ একটা মেকআপ লুক পাবে। তো দেখো আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার ফেসটাকে একটু কারেক্টিং করে নেবো, যেসব ডার্ক স্পট আছে সেগুলোকে একটু হাইড করে দেবো। তার জন্য আমি ওই প্যালেটটাই নিয়েছি, দেখো এখানে সেম ওই প্যালেটটা নিয়েছি, ওখান থেকে একটা কনসিলার শেডকে নিয়ে আমি দেখো আমার কারেক্টিংটা করছি। তো তোমাদের ফেসে যদি কোনো ডার্ক স্পট না থেকে থাকে তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। আর যদি তোমাদের ফেসে কোনো ডার্ক স্পট থেকে থাকে বা আনইভেন স্কিন টোন হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকমভাবে আগে কারেক্টিংটা করে নিয়ে তারপর তোমাদের ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমাদের দেখবে বেসটাও সুন্দর হবে আর তোমাদের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর একটা ফ্ললেস ফিনিশ একটা মেকআপ লুক তোমরা পাবে। তো এখানে দেখো আমার যেখানে যেখানে লাগানো দরকার ছিল আমি সেই সব জায়গাগুলোতে কারেক্টিং অ্যাপ্লাই করেছি। এরপর আমি ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি।
দেখো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি একটা লাইট ওয়েট ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যেটা ফুল কভারেজের মধ্যে। একটা ডুই ফিনিশ মেকআপ লুক করতে গেলে আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে সব প্রোডাক্টগুলো। আমি এখান থেকে দেখো 925 এর এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। তো আগে দেখো আমি গোটা ফেসে অ্যাপ্লাই করছি না, আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করছি। এই ফেসে আগে দেখো এদিকে লাগিয়ে নিলাম, তারপরে এটাকে দেখো আমি আস্তে আস্তে ব্লেন্ড করছি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই। তো দেখো একদিকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এরপর আমি এই দিকে লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি আমার ফেসটাকে করে নেবো হাইলাইট। তো হাইলাইটের জন্য এখানে আমি দেখো এই ফিটমির এই কনসিলারটা অ্যাপ্লাই করব। তো তোমাদের কাছে যে কনসিলার আছে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখান থেকে কনসিলারটা নিয়ে দেখো আমাদের হাইলাইট পয়েন্ট কোনগুলো, হাই পয়েন্টস যেগুলো থাকে সেখানে আমি অ্যাপ্লাই করছি। তো ফার্স্টে দেখো আমি চোখের এই জায়গাটায় অ্যাপ্লাই করছি, দেন এই জায়গাটায়, তারপরে ফোরহেডে, তারপরে নোজে, কিউপিড বোতে, চিনে, মাউথের এই দুটো সাইডে আমরা অ্যাপ্লাই করি, আর এই জায়গাটায়। ঠিক আছে, বোঝা গেছে। দেন আমি এটাকে কি করব, ব্লেন্ড। তো ব্লেন্ডিং এর জন্য সেম ওই বিউটি ব্লেন্ডারটা আমি নিয়েছি, সুন্দরভাবে হালকা হাতে এটাকে ব্লেন্ড করে দেবে। দ্যাটস ইট। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই কনসিলারটা খুবই সুন্দর একটা ফিনিশ দেয় আর খুব সুন্দর একটা কভারেজ দেয়, তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি। তো দেখো আমি কনসিলারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম, আর খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় এটা। তো দেখো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি করব এখন কন্ট্রোল। তো কন্ট্রোলের জন্য আমরা কি করব, ক্রিম কন্ট্রোল। তো একটা ডুই ফিনিশ মেকআপ লুক করার জন্য আমাদের কি করতে হবে, যত বেশি করে সম্ভব ক্রিম প্রোডাক্ট আমরা ইউজ করব। এখানে পাউডার প্রোডাক্ট আমরা অতটা ইউজ করব না। তো এখানে ক্রিম প্রোডাক্ট ইউজ করার জন্য আমি ওই সুইস বিউটি প্যালেটটা নিয়েছি। এখান থেকে দেখো আমি এই শেডটাকে নিচ্ছি, নিয়ে কন্ট্রোলটা অ্যাপ্লাই করব। তো কোথায় আমি অ্যাপ্লাই করছি সেটা তোমরা ভালোভাবে দেখো। তো আমি ফার্স্টে অ্যাপ্লাই করব আমাদের ইয়ারের এই জায়গাটা দিয়ে, এইখান থেকে আমাদের ইয়ারের যে পয়েন্ট কানটা যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে এই পর্যন্ত টানবো, আমাদের এই আই কর্নার পর্যন্ত। আমরা কিন্তু এইদিকে আসবো না, জাস্ট এই পর্যন্ত আসবো, আর এরকম করে দেবো। ব্যাস, আবার সেম প্রসেসে এইদিকে। এরপর ফোরহেডে, তারপর অ্যাপ্লাই করব আমরা আমাদের এই জায়গাটায়। দেন এরপর নোজে। তো দেখো এখানে আমি অ্যাপ্লাই করেছি। এরপর আমি ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করবো এটাকে। তো ফার্স্টে আমি দেখো নোজেরটা অ্যাপ্লাই করছি, নোজেরটা ব্লেন্ড করছি। আগে বিউটি ব্লেন্ডারটা এরভাবে চেপে নেবে, তারপর এটাকে আস্তে 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 আস্তে
ব্লেন্ড করবে। দেখো এখানে নোজেরটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ফোরহেডটা করছি। তো যখনই তোমরা ফোরহেডে ব্লেন্ড করবে সেক্ষেত্রে তোমরা এইভাবে উপর দিক করে ব্লেন্ড করবে, নিচের দিকে করে নয়, এরকমভাবে উপর দিক করে টেনে 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 ব্লেন্ড করবে। তারপরে আমি করব এইখানে চিক্সের যে জায়গাটায় আমি করেছি সেই জায়গাটা এইভাবে উপর দিকে করে, এইভাবে উপর দিকে করে ব্লেন্ড করলে তোমাদের কিন্তু কন্ট্রোলটা গোটা ফেসে ছড়িয়ে যাবে না। আমার দিকেরটা ব্লেন্ড কমপ্লিট, এরপরে এই দিকেরটা করছি। তারপরে এইটাকে ব্লেন্ড করছি এই নিচের দিকে করে, এটাকে ব্লেন্ড করব যখন, তখন এটাকে বিউটি স্পঞ্জটাকে আমরা নিচের দিকে করে টেনে 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 ব্লেন্ড করব। তো দেখো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এতে তোমরা বুঝতে পারছো আমার ফেসটা কতটা একটা শেপ এসছে। এতক্ষণ আমরা যে স্টেপগুলো করেছি সেগুলোতে আমার ফেসটাকে কি মনে হচ্ছিল, একটা ফ্ল্যাট লাগছিল। তো এটাকে আমরা আমাদের ফেসের যে কাটিংটা সেটাকে শার্প করার জন্য আমরা কিন্তু কন্ট্রোলটা করে থাকি। তো তোমরা যদি ভেবে থাকো যে তোমরা রোগা বা তোমাদের ফেসটা কন্ট্রোল করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তোমরা যদি ভাবো যে আমরা এই কন্ট্রোলটা করবো না, সেটা একদমই নয়। কন্ট্রোলটা কিন্তু আমাদের মেকআপের মধ্যে পড়ে, সেটাকে আমাদের করতেই হয় আমাদের ফেসে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য। তো সেজন্য আমরা কিন্তু কন্ট্রোলটা করবই, এটা কিন্তু স্কিপ করলে হবে না। তাহলে কিন্তু আমাদের মেকআপটা দেখতে এত সুন্দর একটা ফিনিশ পাবে না, আর মেকআপটা দেখতে একদম প্রপার লাগবে না। দেন আমি কি করব, এরপর আমি করব ব্লাশার ইউজ করব। তো ব্লাশারের জন্য আমরা কিন্তু এখানে ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশ ইউজ করব। তো তার জন্য আমার কাছে দেখো দুটো ক্রিম লিকুইড ব্লাশ আছে। তো দুটোই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পাবে। তো তোমাদের সেইভাবেই আমি দেখাচ্ছি। তো এখানে দেখো আছে এনওয়াইবের এই লিকুইড ব্লাশটা, এদিকে দেখো সুইস বিউটির একটা লিকুইড ব্লাশ। তো আমি আজকে এটা ইউজ করবো, সুইস বিউটিরটা। তো এটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি। তো এটাকে আমি প্রথমে দেখো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, জাস্ট এইটুকুনি। এটাকে নিয়ে দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করছি। তো আমি যেখানে যেখানে অ্যাপ্লাই করছি তোমরাও সেখানেই অ্যাপ্লাই করবে ব্লাশারটা। আগে স্মাইল করে নেবে, তোমাদের যে অ্যাপেল অফ স্টিকটা আছে সেই জায়গাটাতেই তোমরা ব্লাশারটা অ্যাপ্লাই করবে। তো দেখো এদিকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি এই ফেসে ইউজ করব। তারপর দেখো আমি একটু নোজে অ্যাপ্লাই করলাম আর এইখানে মাউথে। তো তোমরা চাইলে এগুলোতে অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো। তো এটাকে একটা অ্যাপ্লাই করলে একটা সুন্দর লাগে মেকআপটা দেখতে, তো একটু কিউট কিউট লাগে। তো সেই জন্য আমি এটাকে অ্যাপ্লাই করেছি এখানে। তো দেখো ব্লাশার অ্যাপ্লাই করা কমপ্লিট। আমি এরপর নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে আমি দেখো অ্যাপ্লাই করছি হাইলাইটার। তো হাইলাইটারের জন্য এখানে আমি দেখো এই ডুও স্টিকটা নিচে, তোমাদের কাছে যদি লিকুইড হাইলাইটার থাকে তো তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে একটা স্টিক নিয়েছি, এটাকে বলে ক্রিম হাইলাইটার। তো এটাকে দেখো আমি আগে হাতে অ্যাপ্লাই করছি, দেন আমি এখান থেকে হাতে করে নিয়ে এটাকে ফেসে অ্যাপ্লাই করছি। দেখো তো দেখো আমি হাইলাইটারটা কোথায় অ্যাপ্লাই করছি, আমাদের যেসব জায়গাতে হাই পয়েন্টস
বলেছিলাম সেই জায়গাগুলোতেই আমি অ্যাপ্লাই করছি। আর কিউপিড বোতে অ্যাপ্লাই করছি, দেখো। তো দেখো ব্লাশারটা আমি অ্যাপ্লাই করছি, কতটা ন্যাচারাল লাগছে দেখতে। তো এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি করব এটাকে সেট। তো সেট করার জন্য এখানে আমি দেখো ফিটমির কম্প্যাক্ট নিয়েছি। তো এটাকে দিয়ে আমি সেট করব। তো পাউডার প্রোডাক্টটা যতটা কম তোমরা ইউজ করতে পারো ততটাই ভালো। তো এখানে দেখো তোমরা এখানে কিন্তু লুজ পাউডার কোনো ইউজ করবে না। তো আমি যেহেতু একটু ন্যাচারাল একটা ডুই ফিনিশ রাখতে চেয়েছি মেকআপটায়, তো সেই জন্য আমি এখানে খুবই কম পরিমাণে পাউডারটা অ্যাপ্লাই করব। এখানে পাউডারটা নিলাম, দেন আমি দেখো হালকা হাতে এটাকে তো দেখো এখানে আমি ফেসটাকে সেট করে নিয়েছি। পরের স্টেপে আমি করব আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেট। তো এটাকে লক করা হয়ে গেছে পাউডার দিয়ে। এরপর আমি এটাকে সেট করব একটা সেটিং স্প্রে দিয়ে। তো সেটিং স্প্রের জন্য এখানে আমি নিয়েছি মার্সের এই সিল দ্য ডিল এই মেকআপ ফিক্সারটা দিয়ে এটাকে আমি ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নেব। তো এটাকে দেখো ভালোভাবে আগে সেট করে নিলাম। তো অবশ্যই তোমরা যখন কোনো লিকুইড প্রোডাক্ট তোমাদের ফেসে স্প্রে করবে সেটাকে খুব ভালোভাবে আগে সেট করে নিয়ে তারপর সেটাকে ফেসে অ্যাপ্লাই করবে। এরপর এটাকে আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখো আমি এটাকে কিছুটা দূর থেকে 60% দূর থেকে অ্যাপ্লাই করবো। এটাকে একদম মুখের কাছে নয়, কারণ মুখের কাছ থেকে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, যেখানে গিয়ে এই সেটিং স্প্রেটা আমাদের ফেসে পড়বে বা মেকআপ ফিক্সার যেখানে এসে পড়বে, তো সেখানে আসার পরে সেই জায়গাটা দিয়ে মেকআপটা কিন্তু উঠে যেতে পারে বা একই হয়ে যেতে পারে ফেসটা। তোমাদের ফেসটা কিন্তু পরে ক্র্যাক করতে পারে। এর জন্য তোমরা যখনই কোনো সেটিং স্প্রে বা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবে সেটাকে কিছুটা 60% দূর থেকে তোমরা এটাকে ফেসে স্প্রে করবে। তো এটাকে আমি চলো অ্যাপ্লাই করে নিই। তো গাইজ এখানে আমার মেকআপটা কমপ্লিট হয়ে এসছে। এরপর আমার ফেস মেকআপ কমপ্লিট করার পর আমি আমার দেখো যে লোয়ার ল্যাশ লাইনে আই মেকআপটা বাকি আছে সেটা করে নেব। তো এখানে তোমরা দেখো, দেখে বুঝতেই পারছো মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে, কতটা ডুই ফিনিশ একটা মেকআপ লুক হয়েছে। তো তোমরা আশা করি স্টেপটা বুঝতে পেরেছো। তো এরপর চলো আমার ফুল আই মেকআপটা কমপ্লিট করে নিই। তো আজকে আমি আমার আই মেকআপটার জন্য কোনো কাজল অ্যাপ্লাই করব না, তো কাজল ছাড়াই আমার মেকআপটা কমপ্লিট করব। তো তার জন্য দেখো এরকম একটা ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা নিয়ে আমি এখান থেকে এই শেডটাকে আর এই শেডটাকে মিক্স করছি, দিয়ে আমি এটাকে আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। তো এরপর দেখো আমি এই ফুল আইশ্যাডোগুলোকে খুব ভালোভাবে আরেকবার এই ফ্লাফি ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এর কোনো হার্শ লাইন না থাকে আর মেকআপটা আই মেকআপটা দেখতে যেন খুব ব্লেন্ডেবল একটা সুন্দর ফিনিশ আসে। তো দেখো এখানে অ্যাপ্লাই করেছি। এরপর আমি এই ব্রাশটা দিয়ে একটু বাইরের দিকে স্মোকি করে টেনে দিচ্ছি। অ্যাপ্লাই করবো লাইনার। তো লাইনারের জন্য এখানে আমি সুইস বিউটির এই লাইনারটা নিয়েছি। এটা দিয়ে আমি আমার লাইনারটা অ্যাপ্লাই করছি।
তো এখানে দেখো আমি একটু পয়েন্ট ক্রিয়েট করেছি আর বাইরের দিকে একটু উইং ক্রিয়েট করেছি। তো লাইনারটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করেছি দেখো অফ ক্যামেরায়। তো এটা হলো আমাদের ব্রাউ বোন আর এটা হলো আমার ইনার কর্নার। তো এই জায়গাটাতে তোমরা হাইলাইট করবে। তো আই মেকআপের জন্য এই জিনিসটা কিন্তু খুবই জরুরি, এটাও করতে হবে। তো এখানে হাইলাইট করে নিয়ে তোমাদের আই মেকআপটা কমপ্লিট করবে। এরপর আমি করব মাস্কারা, পরবো মাস্কারা। তো মাস্কারার জন্য এখানে আমি নিয়েছি এনওয়াইবের এই আই লাভ মাস্কারাটা। তো এটাকে নিয়ে আমি আমার আইল্যাশে ভালো করে অ্যাপ্লাই করব দেখো। তো তোমাদের কাছে যে মাস্কারা আছে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। এখানে আমি লোয়ার ল্যাশও দেখো অ্যাপ্লাই করছি। তো এখানে দেখো অ্যাপ্লাই করেছি। এরপর আমি পরবো লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি এখানে দুটো শেডকে মিক্স করে লিপস্টিকটা পরছি। তো আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি সেটাকে আমি দেখো এই দুটো শেডকে মিক্স করেছি, এই দুটো লিপস্টিককে মিক্স করে একটা এই শেড বানিয়েছি, তারপর এটাকে পরেছি। তো এখানে একটা মেরুন শেড আছে আর একটা নিউড পিঙ্ক শেড আছে। তো দুটোকে একসঙ্গে মিক্স করে পরেছি। তো তোমাদের কাছে যদি নিউড পিঙ্ক থাকে বা মারুন কালার বা এই টাইপের শেড কোনো থাকে তো সেক্ষেত্রে তোমরা সেটাও ইউজ করতে পারো, বা এখানে একটা রেড লিপস্টিকও তোমরা ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা গোল্ডেন শিমার শেডকে নিচ্ছি, এটা নিয়ে আমি আমার আইলিডে লাগিয়ে নেব একটু। তো তোমরা এক্ষেত্রে এরকমও রাখতে পারো আই মেকআপটাকে, বা তোমরা এখানে ইউজ করতেও পারো। তো আমি আর একটু আই মেকআপটাকে এনহ্যান্স করার জন্য এটাকে ইউজ করছি। তোমরা এটাকে স্কিপ করতেও পারো, এরকমও রেখে দিতে পারো আই মেকআপটা, এতেও খুব সুন্দর লাগবে। তো আমি ইউজ করছি বলেই তোমাদের ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। যদি তোমাদের কাছে এইরকম একটা আইশ্যাডো প্যালেট থেকে থাকে বা তোমাদের কাছে একটা গ্লিটার আইশ্যাডো থেকে থাকে তখন তোমরা এটাকে ইউজ করতে পারো। তো আমি এটাকে দেখো একদম এই মিডিলে ইউজ করছি। যেখানে আমি শিমারটা লাগিয়েছিলাম ওই শিমারের উপরে এটাকে আমি বসিয়ে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। যেহেতু এটা প্রেস গ্লিটার তো সেই জন্য এটাকে কোনো গ্লুর সাহায্যে লাগাতে হয় না, এটা হাতের সাহায্যেই অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তো মেকআপ আমার এখানে অলমোস্ট ডান। এরপর আমি আমার শাড়ি জুয়েলারি পরে তারপরে তোমাদের সামনে আসছি ফুল লুকটা নিয়ে।